মানব জীবনের প্রত্যেক ক্ষেত্রেই হালাল হারাম জড়িত, প্রত্যেক ক্ষেত্রে হালাল হারাম জড়িত। কিছু হারাম এরকম আছে যে হারামকে আমাদের লোকেরা হারাম মনে করে না, হারাম ভাবে না, সমাজের লোকেরাও হারাম ভাবে না, হারাম ভাবে না। সেটা কি? সেই হারাম যেমন মেয়ে যখন আকর্ষণীয় হয়ে যায়, 9 বছর বয়স হয়ে যায়, মেয়ে 9 বছর বয়স হয়ে যায়, তখন তার গায়ে বাপে হাত দিতে পারবে না, তার শরীরে বাপে হাত দিতে পারবে না, হাত দিয়ে তার গা ছুঁয়ে সোহাগ করতে পারবে না, তার শরীরে হাত দিয়ে তাকে আদর করতে পারবে না। 9 বছর বয়স হইলে বাপে হাত দিয়া সোহাগ কইরা আদর করতে পারবে না, হাত দিতে পারবে না, ছুঁইতে পারবে না। এইটা তো সমাজে, এইটা তো ভাবেই না, কোনো ভাবনাই নাই এই ব্যাপারে। হ্যাঁ, এটা ভাবেই না। 18 বছরের মেয়ের হাতে ধইরা দোকানে নিয়ে যায়, গলাগলি ধইরাও দোকানে যায় 18 বছরের মেয়ে। ঠিক তেমন ছেলে যখন 11 বছরের হয়ে যায়, তখন মা তার শরীরে হাত দিবার পারবে না। 11-12 বছর হয়ে গেলে মা তার শরীরে হাত দিতে পারবে না, তাকে ছুঁইয়া আদর করতে পারবে না, ছুঁইয়া সোহাগ করতে পারবে না, তাকে তার সাথে ছোঁয়া দিবার পারবে না, এক বিছনায় রাখতে পারবে না। 9 বছর মেয়ের 9 বছর হয়ে গেলে বাপের বিছনায় রাখতে পারবে না, ভাইয়ের বিছনায় রাখতে পারবে না। 9 বছর হয়ে গেলে যে বাপের বিছনায় রাখতে পারবে না, ভাইয়ের বিছনায় রাখতে পারবে না, এটারে কোনো ভ্রুক্ষেপই করে না। ঘরের ভিতরে হারাম কাম করতেছে, সমাজেও কিছু বলে না, নিজেরাও বলে না, নিজেরাও ভাবে না। এইটা কি, কি জন্য হারাম? বাপে মেয়ের গায়ে হাত দিতে পারে না, মায়ে ছেলের গায়ে হাত দিতে পারে না, এইটা কেন হারাম? অপর পুরুষে হাত দিতে পারে না, অপর পুরুষেও মেয়ের গায়ে হাত দিতে পারে না, অপর মহিলারাও ছেলের গায়ে হাত দিতে পারে না। কেন হাত দিতে পারে না? এই হাত না দেওয়াটার কারণ ভিন্ন ভিন্ন কারণ। একটা হুরমত আছে, সেই হুরমতকে বলা হয় হুরমতে মুসাহারা। হুরমতে মুসাহারা বলে। হুরমতে মুসাহারা মানে দামাদি হুরমত, দামাদি হুরমত, দামাদি হুরমত। এটা দামাদি হুরমত মানে দামাদের কারণে কিছু জিনিস হারাম হয়ে যায় শরীয়তে, সেই হারামকে দামাদি হুরমত বলে। যেমন আপনি যদি কোনো একটা মেয়েকে বিবাহ করলেন, বিবাহ করার সাথে সাথে তার মা আপনার জন্য হারাম হয়ে যাবে, এই হারামটা দামাদি হুরমত। এই হারামটাকে বলা হয় দামাদি হুরমত। অর্থাৎ আপনি যে দামাদ, দামাদ হওয়ার জন্য হারাম হয়ে গেল মেয়েটা, ও তো হারাম ছিল না আগে। এই মেয়েটার মা আপনার পক্ষে হারাম ছিল না, কিন্তু আপনি মেয়েটাকে বিবাহ করার জন্য তার মা হারাম হয়ে গেল আপনার জন্য, এটা দামাদি হুরমত। এটাকে বলা হয় দামাদি হুরমত। যে মেয়েকে বিবাহ করলেন তার মেয়েও আপনার জন্য হারাম। এই হারামটা কেমন হারাম? জন্মগত হারাম না, দামাদি হারাম। এটা হারামটা ভিন্ন ভিন্ন প্রকারের। একটা জন্মসূত্রে হারাম হয়, যেমন আপনার বোন, আপনার মেয়ে আপনার জন্য জন্মসূত্রে হারামেরা। এই মেয়েটা যে হারাম হইল, এইটা হারাম হইল দামাদি হুরমত, জন্মগত হারাম না, দামাদি হুরমত, দামাদ সূত্রে হারাম হয়েছে। এই দামাদি হুরমত এইটা তো, দামাদি হুরমতের ভূমিকাটাও হারাম। দামাদি হুরমত সাব্যস্ত হয় কিভাবে? দামাদি হুরমতরা সাব্যস্ত হয় কিভাবে? এটা সাব্যস্ত হয় 3 প্রকারে।
বিবাহ বন্ধনেও সাব্যস্ত হয়। একটা মেয়েকে বিবাহ করলে তার মা তার মেয়ে আপনার জন্য হারাম হয়ে গেল, এটা বিবাহ বন্ধনে হারাম হইল বিবাহ করাতে। এই একটা। আর একটা হইল ছুয়াতেও হারাম হয়। ছুয়া, একটা মেয়ের গায়ে আপনি ছোঁয়া দিলেন, একটা মেয়ের গায়ে ছোঁয়া দিলেন, সেই মেয়ের মা সেই মেয়ের বেটি আপনার জন্য হারাম হয়ে গেল, এটা ছোঁয়াতে হারাম হইল। আর একটা দেখাতেও হারাম হয়। তিন প্রকারে হারাম হয়, হুরমতটা তিন প্রকারে সাব্যস্ত হয়। কথার দ্বারাও হয়, দেখার দ্বারাও হয়, ছোঁয়ার দ্বারাও হয়। এটা ছোঁয়াতে হারাম হইল। দেখাতে হারাম, একটা মেয়ের গোপনাঙ্গ যদি আপনি দেখেন, তাহলে দেখার সাথে সাথে ওই মেয়েটার মা, ওই মেয়েটার মেয়ে, ওই মেয়ের বেটি, ওই মেয়ের মা আপনার পক্ষে হারাম হয়ে যাবে। এই যে হারাম হয়ে গেল, এটা দেখাতে হারাম হইল। তাইলে এই হুরমতে মুসাহারাত বা দামাদি হুরমতটা সাব্যস্ত হয় তিন প্রকারে। ছুয়াতে হয়, বিবাহ বন্ধনে হয়, ছুয়াতে হয়, দেখাতেও হয়। যদি এই তিন কারণে হয়, এই তিন কারণ থেকে একদম সব হয়ে দূরে থাকতে হবে। তিন কারণে যেহেতু হয়, এই তিন কারণ থেকে সব হয়ে দূরে থাকতে হবে। কারণ যে মেয়ের গায়ে আমি হাত দিমু, ওর মা যদি আমার স্ত্রী থাকে, তাহলে ও তো আমার পক্ষে হারাম হয়ে যাবে। ওর বেটি যদি আমার স্ত্রী থাকে, তাহলে ও তো আমার হারাম হয়ে যাবে। সব হয়ে দূরে থাকতে হবে এই তিন কাজে থেকে, আত্মরক্ষা করে চলতে হবে। এই তিন কাজ যেন আমার দ্বারাই হয় না। কারণ হুরমত সাবেত হয়ে যায়। বিয়া করলে যেরকম হারাম সাবেত হয়, ছুঁইলেও হারাম সাবেত হয়। বিয়া করলে হুরমত সাবেত হয়, ছুঁইলেও হুরমত সাবেত হয়, দেখলেও হুরমত সাবেত হয়। তাহলে দেখা যাবে না, দেখাও যাবে না, ছুঁয়াও যাবে না, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এইটা হয়েছে কারণ। এই কারণ নিজে হুরমত থেকে বাঁচার জন্য। তাহলে এখন এই হুরমত যে সাবেত হয়, হুরমতটা সাবেত হয় একদিকে না, খালি দুইও দিকে সাবেত হয়। যেমন যে মেয়েটার শরীরে আপনি হাত দিলেন, সেই মেয়েটা আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবে, আপনার বাপের জন্য হারাম হয়ে যাবে। ওই মেয়েটার আবার ওই পক্ষে ওই মেয়েটার মা, ওই মেয়েটার বেটি আপনার পক্ষে হারাম হয়ে যাবে। আর ওই মেয়েটা আপনার পূর্বপুরুষ, উত্তর পুরুষের জন্য হারাম। আর আপনি ওই মেয়েটার উত্তরসূরি, পূর্বসূরির জন্য হারাম। এই মশলাটা বুঝলে, বিবাহ বুঝলেই বুঝে আসবে। যেরকম আপনি যদি এক বাড়িতে বিয়া করছেন, একটা মেয়েকে বিয়া করছেন, মেয়েকে বিয়া করার পরে তার মায়ের এতে বিয়া করা যায় না, তাহলে এটা হলো পূর্বসূরি। তার মেয়ের এতে বিয়া করা যায় না, এটা হলো উত্তরসূরি। এটা মশলা। বিয়াটা বুঝলে বাকিটা বুঝে আসবে। এখন তাহলে আপনার উত্তরসূরি, পূর্বসূরি এইটা বুঝেন। আপনি যাকে বিয়া করছেন, হে তো আপনার ছেলের কাছে বিয়া বসতে পারবে না, তা আপনার উত্তরসূরি হইল। যাকে আপনি বিয়া করছেন, হে তো আপনার বাপের কাছে বিয়া বসতে পারবে না, এটা হলো পূর্বসূরি। কাজেই এই হুরমতরা উভয় পক্ষের উত্তরসূরি, পূর্বসূরির সাথে জড়িত হয়ে যায়। মশলাটা বোঝা দরকার। উত্তরসূরি পূর্বসূরির সাথে জড়িত হয়ে যায়, এটা উভয়ের সাথে জড়িত হয়ে যায়। যে মেয়েকে আপনি বিবাহ করছেন, সেই মেয়েটা আপনার পূর্বপুরুষের জন্য হারাম, আপনার উত্তর পুরুষের জন্য হারাম হয়ে গেল। আবার আপনিও ওই মেয়েটার উত্তর মেয়ে আর নিম্ন মেয়ে, তাদের জন্য হারাম হয়ে গেলেন। দুই পক্ষে হারাম হয়ে যায়। এই হুরমতরা আমাদের সমাজের মানুষে জানে যে বিবাহর জন্য হারাম হয়। এই হারামটা কে থেকে আসে? বিবাহ থেকে আসে। খালি বিবাহ থেকে আসে না, ছুঁয়া থেকেও আসে, ছুঁইলেও এটা আসে। এক মেয়ে
এক ছেলেকে বা ছেলে মেয়েকে ছুঁইলে, পরস্পর ছোঁয়াছুঁই করলে তাও এই হুরমতটা আসে। কথা হলো এই জায়গায় আমাদের বুঝার অভাব কোন জায়গায়। বিয়ার ব্যাপারে তো আমরা বুঝি, এটা আমাদের সমাজে এটা মানবে না যে তুই ওরে বিয়া করবি আর মায়েরে বিয়া করবি, এটা মেনে নেবে না সমাজে। তুই ওরে বিয়া করবি ওর বেটিরে বিয়া করবি, এটা মেনে নেবে না। কিন্তু ছুঁইলেও যে হয় এইটা বোঝার কথা, যে ছুঁইলেও হয় দেখলেও হয়। ছুঁইলে যে হয় এইটা মনে রাখা লাগবে। আপনি যদি কোনো একটা মেয়েকে ছুঁইছেন হাত দিয়ে, তাইলে মনে রাখা লাগবে যে ওর মা ওর মেয়েকে বিয়া করা যাবে না। আমার মেয়ে ছেলের পক্ষ থেকে হোক বা মেয়ের পক্ষ থেকে, মেয়ে একটা ছেলেকে ছুঁইছে যদি, তাহলে তার বাপ তার ছেলের সাথে বিয়া চলবে না। এটা খেয়াল রাখা লাগবে। এই হুরমতটা কঠিন একটা হুরমত, এটাকে বলা হয় দামাদি হুরমত। এই হুরমতটার অসুবিধা আসে কোন কোন জায়গায়? এটা আসে আপনি সমাজের মধ্যে স্বাভাবিকভাবে চলতেছেন, একটা মেয়ের সাথে আপনার কিংবা একটা সম্পর্ক হইল, আপনিও তার গায়ে হাত দেন, ও আপনার গায়ে হাত দেয়, ও আপনি ওরে হয়তো ছুইলেন, ও আপনাকে ছুইল, এইভাবে দিন কাইটা গেল। তারপরে ওর মেয়ে বড় হইল, আপনি ওরে বিয়া করলেন। এই মেয়েটার একটা মেয়ে বড় হইল, তারপরে আপনার সাথে বিয়ার প্রস্তাব হইল, বিয়া হয়ে গেল। আপনার জন্য এটা চিরকালের জন্য হারাম, বিয়া হয় নাই। হ্যাঁ, বিয়া হইল না। এই জায়গায় সমাজের মধ্যে এই জায়গায় সতর্ক থাকতে হবে। আপনি যারে ছুঁইছেন তার মেয়েরে বিয়া করা যাবে না। এইটা সমাজের মধ্যে হয়, অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক থাকে, আবার সেই সম্পর্ক থাকতে 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 মেয়ে বিয়া দেয় তার কাছে। এইটা হলো সামাজিক ব্যাপার। আর ঘরের ব্যাপার কোনটা? ঘরের সমস্যা হইল যে পোলার বউ গায়ে হাত দিল, পোলার বউয়ের গায়ে হাত দিলে হুরমত যেহেতু এটা সংক্রমিত হয়ে যায় দুইও দিকে, খালি আপনার দিকে না, ওই দিকেও যখন দৌড় দিবে হুরমতটা আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবো গা। পোলার বউর গায়ে হাত দিলে এই পোলার বউ আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবো গা। হুরমতটা চারদিকে যায়, মেয়ের পূর্ব দিকে নিম্ন দিকে, আর ছেলের পূর্ব দিকে নিম্ন দিকে। এই কথাটা মনে রাখতে হবে, হুরমতটা চলে। কাজে আপনি যদি আপনার মেয়ের গায়ে হাত দিলেন, ওর মা আপনার জন্য হারাম হয়ে যাবো গা, ওর মা আপনার জন্য হারাম হয়ে যাবো গা গায়ে হাত দিলে। তাহলে এটা ভয়ানক ব্যাপার, তো একটা মশলা তো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মশলার মধ্যে কত সতর্ক থাকা দরকার। আমাদের উস্তাদ হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার 11টা ছেলে বিয়া করাইছি, কোন ছেলের ঘরে আমি জীবনে একদিনও অনুমতি না নিয়ে যাই নাই। ঘরে অনুমতি নিয়ে, বাইরে থেকে অনুমতি চাইয়া, যখন ভিতর থেকে অনুমতি আসছে তখন গেছি। ভাইও বহুত এহতিয়াত কি জরুরত হয়, উনি বলছেন যে ভাইয়েরা খুব সতর্ক থাকার দরকার। পোলার বউর ঘরে যাওয়া যাবে না। 10টা বউর ঘরে, বাড়িতেই 10টা বউ, 11টা পোলার বউ বাড়িতে, কোনো বউর ঘরে জীবনে যাই নাই বিনা অনুমতিতে। আগেও ঠিকঠাক হবে, তারপরে বলবে যে হ্যাঁ ঘরে আসতে পারেন ঘরে, তখন গেছি। কারণ নজরেও হারাম হয়, ছোঁয়াতেও হারাম হয়। খুব এহতিয়াত কি জরুরত হয়। ওই জন্য খুব সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এটা অশ্লীল এটা। ওই জন্য পোলার বউর ক্ষেত্রে আর নিজের মেয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। মেয়ের ঘরে যাওয়া, মেয়ের খেদমত নেওয়া, পোলার বউর খেদমত নেওয়া, এইটা তো একটা আম ব্যাপার, খুব ভালো কাম মনে করে। কিন্তু এখানে সীমারেখা যেটা, এই সীমারেখাটা মনে রেখে চলতে হবে, সীমারেখাটা মনে রেখে চলা লাগবে। এখন মেয়েও ছুঁইতে পারে না,
ছেলেও ছুঁইতে পারে না, এটা মনে রাখা লাগবে। আর মেয়েও যেন আপনার গায়ে হাত দেয় না, মেয়েও জানে আপনার গায়ে হাত দেয় না, আপনিও জানি মেয়ের গায়ে হাত দেন না। এখন কথা হইল যে হাত দিলেই কি হারাম হইয়া যায়? হাত দিলেই হারাম হইয়া যায়? দেখলেই কি হারাম হইয়া যায়? এই একটা কথা। এই কথাটার মধ্যে একটু না বললে চলে না, বইলে রাখি। কারণ অনেকেরই খোকজা থাকবে, অনেকের মাথা খারাপ হয়ে যাবে গা। আমি একটা কিতাব লিখছি, ইসলামিক বিবাহ বন্ধন। ওই কিতাবটা পড়ে দুইজন মানুষ পাগল হয়ে আমার কাছে আইছি, পাগল হয়ে আইছি। এরা কয় হুজুর মইরা গেলাম একবারে, কিতাবটা পড়ে তো আমি পাগল হয়ে গেছি গে। বলে কি হয়েছে? কয় যে আপনার কিতাবে লেখা হিসাবে তো আমার বউ হারাম হয়ে গেছে গা। লেখা হিসাবে লেখা ঠিক আছে কিনা? হুরমতে মুসাহারাতের ব্যাপার। কারণ এই কথাগুলা জীবনে শুনে নাই, আমল করে নাই। কাজেই এই খেদমত নেওয়াটা, ও বলতেছিলাম যে খালি শুইলেই কি হয়ে যাবে? তবে একটা শর্ত আছে। শর্ত হইল কি, দুইজনের মধ্যে থেকে কোনো একজনের কাম ভাব যদি উদ্রেক হয় তাহলে হারাম হবে। দুইজন যদি ঠান্ডা থাকে একদম, তাইলে হারাম হবে না। আমাদের দারুল উলুম দেওবন্দে কিছু ফতোয়া যায়, ফতোয়ার মধ্যে খোদার কসম খাইয়া বলে, আমি বয়স্ক মানুষ, আল্লাহকে হাজির নাজির মনে কইরা আল্লাহর কসম খাইয়া বলতেছি, আমার মেয়েকে আমি আদর করছি, আমার বউ আদর করবার নিকা না করে। আমার বউ আমার না করে, আদর করিও না, তুমি মেয়েকে আদর করে না, আমি আদর করি। আমার মন একদম সাফা, একদম পরিষ্কার, আমার মনের মধ্যে কোনো গিল্টি নাই। হুজুর এটা কি হবে? আমি আদর করছি কয়েকদিন, আমার বউ বারবার না করে, আমার নাকি নারাই করে। দেওবন্দিকে ফতোয়া দিচ্ছে যে তোমার মনে কোনো গিল্টি নাই, কোনো কলুষতা নাই, তোমার মন একবারে দুধের মতো পরিষ্কার, তোমার মেয়ের মনও যে পরিষ্কার, এটা কারা গ্যারান্টি দিবে? কাজে তোমার বউ হারাম হয়ে গেছে গা, তোমার বউ হারাম, একদম হারাম হয়ে গেছে গা। তোমার বউকে নিয়ে তুমি সংসার করতে পারবে না। এই ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া সাদের করছে, ফতোয়া দিচ্ছে। স্ত্রী ইস্তেফতা করছে যে আমার স্বামী আমার মেয়েকে আদর করে, আমি না করি তাও আদর করে। ফতোয়া গেছে, ফতোয়া দেওয়ার পরে কসম খাইয়া খাইয়া বলছে যে খোদার কসম খাইয়া বলি, আমি 70 বছর বয়স আমার, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আমি খোদার কসম খাইয়া বলতেছি, আমার দিল একদম সাফ, একদম পরিষ্কার, আমার দিলে কোনো কলুষতা নাই, কোনো গিল্টি নাই, আমি সাফ সাফ ভাবে আমার মেয়েকে আদর করছি। আমার দেওবন্দ থেকে বলছে যে তোমার মেয়ে, তোমার অন্তর সাফ, তোমার মেয়ের অন্তর যে সাফ, এইটা গ্যারান্টি তুমি দিবার পারবা। কাজে তোমার বউ হারাম হয়ে গেছে গা। এই যে এইটা থেকে বাইসা থাকার জন্য হুরমতে মুসাহারাত যাতে না হয়ে যায়, হুরমত সংক্রমিত যাতে না হয়, চতুর্দিকে হুরমত যাতে না ছড়াইয়া পড়ে, সেই জন্য নিজের মেয়ের গায়ে হাত দেওয়া লাগে না। হাত যে দেওয়া লাগে না ওইটা বোঝাবার জন্য এত লম্বা কথা কইলাম। হাত দেওয়া লাগে না কেন? মেয়ের গায়েও হাত দেওয়া লাগে না 9 বছর বয়স হইলে, ছেলের গায়েও হাত দেওয়া লাগে না 11 বছর বয়স হইলে। এই হুরমত ছড়াইয়া যাবে ওই জন্য, কারণ এটা ওই কথাটা বোঝাবার জন্য এত লম্বা কথা বললাম। এই জন্য হাত দেওয়া লাগে না, হুরমত ছড়াইয়া যাবে গা। হুরমত ছড়াইয়া গেলে আপনারই অসুবিধা হবে, আপনার হারাম হবে। বলে আমার কি অসুবিধা হবে? কোনো অসুবিধাই হয় নাই। মেয়ের গাল কত টিপলাম, কোনো অসুবিধা হয় নাই। চলতেছে তো আমাদের এমনি চলতেছে। আপনার দুনিয়ায় চলতেছে, আখেরাতে তো চলবে না। দুনিয়ায় চলতেছে, কয় যে আমার তো সবাই চলতেছে, আগের মতোই চলতেছে, কোনো অসুবিধা হয় নাই। চলতেছে দুনিয়ায়, আখেরাতে চলবে না, আল্লাহর দরবারে চলবে না, আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে ঠেকবেন, মস্ত বড় ঠেকা ঠেকবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চলবে না। হুরমত হইয়া যাওয়ার মানে কি? আপনি এখন আপনার স্ত্রীকে নিয়ে, হারাম হওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে সংসার করা হারাম,
তার দেখা হারাম, তার ছোঁয়া হারাম, তার কথা হারাম, তার নিয়ে সংসার করা, তার সবকিছু হারাম। হারামে জরাজীর্ণ যারা হয়ে যায় তারা এক সময় ঈমানটাও হারাইয়া বসে। আর ঈমান যখন হারায় তখন চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। ওই জন্য হারাম স্ত্রীকে নিয়ে সংসার করা যায় না। তালাক দেওয়ার পরেও কোনো কোনো মানুষ অমনি জবরদস্তি খায়। মশলা হয়েছে কি যে হারাম হইয়া গেল, আপনার স্ত্রী তালাকের মাধ্যমে হারাম হইয়া গেছে, আপনি সেইটাকে কোনো কলকৌশলে জবরদস্তি আপনি তাকে নিয়ে চলতেছেন, একদিন আপনার ঈমানটাও হারাইয়া যাবে গা, ঈমানটাও হারাইয়া যাবে আপনার। যখন ঈমান হারাইয়া যাবে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবেন। কারণ কি, হারাম বা পাপ কাম দুই রকমের। একটা পাপ হইছে খন্তেকীয় পাপ, মানে পাপ করলেন আর পাপ হইল শেষ হয়ে গেল। আর একটা পাপের নহর, বরাবর পাপ হইয়াই থাকে। কাজেই দুই পাপ এক না। একটা খন্তেকীয় পাপ, পাপ হইল শেষ হইয়া গেল গা, আর একটা পাপের নহর চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এই পাপ আর ওই পাপ কি এক হবে? কোনোদিন এক হবে না। ওই জন্য সতর্ক থাকা দরকার। পাপ হইলেও হঠাৎ পাপ হওয়াটা আর লাগাতার পাপ হওয়াটা সমান না। ওই জন্য একটা মশলা বললাম, একটা মশলা ভালোভাবে বুঝে আসলে, ভালোভাবে যদি জেহেনে ঢুকে যায়, ভালোভাবে যদি ব্রেনে ঢুকে যায়, বৈশা যায়, তাহলে এইটার উপরে আমলও করতে পারবেন, সতর্ক থাকতে পারবেন, অন্যকেও সতর্ক করতে পারবেন। বুঝে এসে গেলে ক্লিয়ার বুঝা নেওয়া মশলাকে ক্লিয়ার বুঝা নেওয়া। অর্থাৎ হুরমতরা, দামাদি হুরমত কাকে বলে, আর দামাদি হুরমত কোন কোন দিকে চলে? দুইজনের দুই দিকে চলে, উপর দিকেও চলে, নিচ দিকেও চলে। আর এইটা ছোঁয়াও থেকেও হয়, দেখা থেকে হয়, বিবাহ বন্ধন থেকে হয়। কিন্তু শর্ত হইল যে শহওয়াত লাগে, শহওয়াত, কাম উদ্রেক লাগে। কাম ভাব যদি উদ্রেক হয় তাহলে এইটা হইয়া যায়, এইটা হইয়া যায়। শয়তান, নফস তো শয়তান, মানুষের নফস তো শয়তানের চেয়েও খারাপ। শয়তানের চক্রান্ত গুলা দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু নফসেরটা ধরা যায়। নফস যে গুনার দিকে টানে, পাপের দিকে টানে, নেকির দিকে যাবার চায় না, এটা নফসের বদমাশি। নেকির কাজে যাবার চায় না, গুনার দিকে যাবার চায়, এটা নফসের বদমাশি। নফসের বদমাশিটা বোঝা যায়। প্রত্যেকের নফস বদমাস, প্রত্যেকেরই। ইন্না নফসাল্লাহ আম্মারাতুন, এক প্রথম হয়েছে নফসে আম্মারা, তারপরে হয়েছে নফসে লাওয়ামা, তারপরে হয়েছে নফসে রাজিয়া, তারপরে হয়েছে নফসে মারজিয়া, তারপরে হয়েছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, আপনার নফসকে যদি মুতমাইন্না করতে পারেন তাহলে ফেরেশতারা আইয়া আপনারে জান্নাতে নিয়ে যাবে, আইয়া নিয়ে যাবে আপনাকে। নফসে আম্মারা পাপ কাজের দিকে ধাবিত, তাকে বলা হয় নফসে আম্মারা। ছাইরা দিলেই পাপের দিকে দৌড়। কন্ট্রোল করে না রাখলে, সামাজিক বন্ধন ইত্যাদি না থাকলে পাপের দিকে দৌড়। যাই হোক, ইনশাআল্লাহ কোনো একদিন সুযোগ হইলে আর মনে পড়লে এই কয়েক প্রকারের নফসের কথা আলোচনা করিল। সময়ের অভাবে আজ এই পর্যন্তই রাখলাম। নফসে আম্মারা, লাওয়ামা, রাজিয়া, মারজিয়া, মুতমাইন্না ইনশাআল্লাহ এক সময় আলোচনা করিল। সুন্নত।